সবাইকে আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি সিজেপি এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ নয়াদিল্লির বিঠলভাই প্যাটেল ভবনে এই বৈঠক হয়। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। আর সিজেপির প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আরেক যুব প্রতিনিধি। এটি সরকার ও সিজেপির মধ্যে তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক। বৈঠক শেষে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা এক চুলো সরে আসবেন না। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। কলকাতায় ছাত্র সংগঠনগুলোর ডাকে জমায়েত হয়েছে বিপুল পরিমাণ নেতাকর্মী। দিল্লির গণ্ডি পেরিয়ে কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান ও মধ্যপ্রদেশে ছড়িয়ে পড়ছে ছাত্র জনতার বিক্ষোভ। নরেন্দ্র মোদীর আশ্বাসকে ফাঁপা বুলি আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে অনড় ছাত্র জনতা। নজিরবিহীন বিক্ষোভ আর অবরুদ্ধ উত্তেজনার সাক্ষী দিল্লির রাজপথ। নিট প্রশ্নপত্র ফাঁসের জট ছাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্রুত বিচারের বার্তাকে ফাঁপা বুলি হিসেবে দেখছে বিক্ষুব্ধ জনতা। তাদের সমর্থনে সুর চড়িয়েছে গোটা বিরোধী শিবির। জনরোষ দমাতে তড়িঘড়ি করে মধ্যরাতেই ভিডিও বার্তা দেন নরেন্দ্র মোদী। জানান, প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের খসড়া বিল প্রস্তুত এবং শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত আলোচনা হবে। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির পর বৃহস্পতিবার রাতেই ২৬ দিনের মাথায় অনশন প্রত্যাহার করেছেন সোনাম ওয়াংচুক। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলি যৌনামুং সহ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। এর আগে প্রবল বিক্ষোভ ও চাপের মুখে প্রশাসনে বড়সড় রদবদল ঘটাতে বাধ্য হয় কেন্দ্র। শিক্ষা সচিব বিনীত যোশীকে তার পদ থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরেশ পাল গংওয়ার। সিজেপির দাবি মেনে আজ নিরপেক্ষ ভেন্যুতে আলোচনার প্রস্তাবও দিয়েছে বিজেপি সরকার। তবে রাজপথ ছাড়েনি বিক্ষুব্ধরা। দিল্লির গণ্ডি ছাড়িয়ে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে সারা দেশে। কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান, মুম্বাই থেকে শুরু করে মধ্যপ্রদেশেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। কলকাতায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার রানী রাসমণি এভিনিউ পর্যন্ত আজ বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। তবে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসনও। রাজধানী দিল্লিতে আন্দোলন যাতে নতুন করে ভয়ঙ্কর আকার ধারণ করতে না পারে, সেজন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, কনট প্লেস এবং এর আশপাশের প্রায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। মিলা খন্দকার, চ্যানেল 24। দিল্লির যন্তর মন্তর এমন এক প্রাঙ্গণ যেখানে প্রাচীন বিজ্ঞান আর আধুনিক গণতন্ত্রের লড়াই এসে হাত ধরাধরি করে দাঁড়িয়েছে। ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক নানা কারণে কালের পরিক্রমায় ঐতিহাসিক আন্দোলনগুলোর মূল কেন্দ্র হয়ে উঠেছে এটি। আন্না হাজারের দুর্নীতি বিরোধী গর্জন থেকে স্বাধীন ভারতের বহু গণ আন্দোলনের জন্ম দিয়েছে এই যন্তর মন্তর। একপাশে দাঁড়িয়ে আছে ৩০০ বছর পুরনো নীরব পাথরের জ্যামিতি, যা একসময় আকাশের তারা নক্ষত্রের গতিপথ মাপত। আর তার ঠিক নিচেই ফেটে পড়ছে আধুনিক ভারতের জাগ্রত জনতা, যাদের স্লোগানে কেঁপে ওঠে ক্ষমতার মসনদ। দিল্লির কনট প্লেসের ব্যস্ততম হৃৎপিণ্ডে অবস্থিত যন্তর মন্তর কেবল ইতিহাস বইয়ের পাতায় আটকে থাকা প্রাচীন পর্যবেক্ষণাগার নয়। এটি এমন এক প্রাঙ্গণ যেখানে প্রাচীন বিজ্ঞান আর আধুনিক গণতন্ত্রের লড়াই এসে হাত ধরাধরি করে দাঁড়িয়েছে। যন্তর মন্তর আন্দোলনের মূল কেন্দ্র হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুঘটক এর কৌশলগত ভৌগোলিক অবস্থান। সংসদ ভবন, রাষ্ট্রপতির ভবন, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ঢিলছোড়া দূরত্বে এর অবস্থান। এখানে এসে কেউ অনশন করলে বা ব্যানার উঁচিয়ে দাঁড়ালে তা সরাসরি ক্ষমতার শীর্ষ মহলের নজরে পড়তে বাধ্য।
তার উপর জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রধান কার্যালয় কাছাকাছি থাকায় এই চত্বরে ওঠা সামান্যতম সুরও মুহূর্তের মধ্যে দেশ জুড়ে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। 1724 সালে অম্বরের জ্যোতির্বিদ রাজা দ্বিতীয় সোয়াই জয়সিংহ যখন এটি নির্মাণ করেছিলেন তখন তার মাথায় ছিল সূর্য ও গ্রহ নক্ষত্রের নির্ভুল গতিপথ পরিমাপের চিন্তা। কিন্তু সময়ের আবর্তে মহাজাগতিক গণনার সেই যন্ত্রগুলোই একসময় হয়ে উঠল ভারতের কোটি কোটি মানুষের ভাগ্য গণনার নতুন মঞ্চ। আন্না হাজারার দুর্নীতি বিরোধী গর্জন থেকে স্বাধীন ভারতের বহু ঐতিহাসিক ও নাটকীয় গণ আন্দোলনের জন্ম দিয়েছে এই যন্তর মন্তর। 2017 সালে শব্দ দূষণ ও যানজটের অজুহাতে জাতীয় সবুজ ট্রাইব্যুনাল এখানে আন্দোলন নিষিদ্ধ করলেও 2018 সালে ভারতের সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবে রায় দেয় শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকের গণতান্ত্রিক অধিকার, আর সেই অধিকার উদযাপনের সবচেয়ে উপযুক্ত স্থান এই যন্তর মন্তরই। ভারত জুড়ে এরকম মোট 5টি যন্তর মন্তর রয়েছে, যার মধ্যে জয়পুরেরটি ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত। নীলা খন্দকার, চ্যানেল 24। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্যবার শেয়ার হচ্ছে নরেন্দ্র মোদী ও তার সরকারের কর্মকাণ্ডের মিম। ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের দেয়াল, পোস্টার ও প্ল্যাকার্ড যেন হয়ে উঠেছে প্রতিবাদের ক্যানভাস। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা আঁকছে দেয়ালচিত্র, পোস্টার তৈরি হচ্ছে ব্যঙ্গাত্মক স্লোগান ও শব্দ খেলায়। দিল্লির যন্তর মন্তর এলাকার আশেপাশের দেয়ালগুলোতে চোখে পড়ছে পুলিশের দমন পীড়নের চিত্র তুলে আঁকা গ্রাফিতি। এগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্ধ করা হয়েছে সমালোচনার তীরে, আর ব্যবহার করা হয়েছে ককরোচ জনতা পার্টির বিভিন্ন প্রতীক। এদিকে আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে সমালোচনা, ব্যঙ্গ, কৌতুক ও মিমের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের ভাষ্য, এটি ইঙ্গিত দেয় যে মোদীকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতে মানুষের মধ্যে আগের তুলনায় ভয় কমেছে। প্রথমে অনলাইনে ব্যঙ্গধর্মী উদ্যোগ হিসেবে শুরু হওয়া আন্দোলনে মাত্র কয়েকশো শিক্ষার্থী অংশ নিয়েছিল। তবে মে মাসে জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হওয়ার পর আন্দোলনটি ব্যাপক গতি পায়। গেল সোমবার সংসদ অভিমুখে কয়েক হাজার আন্দোলনকারী মিছিল করলে হয় পুলিশের সাথে সংঘর্ষ, নিক্ষেপ করে টিয়ার গ্যাস, ছত্রভঙ্গ করা হয় লাঠিচার্জ করে। পরদিন যন্তর মন্তরে জড়ো হয় 10,000-এরও বেশি মানুষ। বিশ্লেষকদের মতে ককরোচ আন্দোলনের জনপ্রিয়তা দ্রুত বাড়ার পেছনে রয়েছে তরুণদের মধ্যে চাকরির সংকট, বারবার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ। তাদের মতে সরকার যদি কার্যকরভাবে এসব সংকট মোকাবেলা না করতে পারে তবে এই ক্ষোভ আরও বাড়তে পারে। ঋতু সাহা, চ্যানেল 24।